বিয়ে মানেই তো বেশ্যাবৃত্তি নয়। কি কথাটা শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠল? ভাবছেন এ কেমন কদর্য মানসিকতা? দয়া করে শেষ পর্যন্ত শুনুন। যদি আপনার বেডরুমের দরজার আড়ালের সত্যটাকে চোখে আঙুল দিয়ে দেখাতে না পারি, তবে বুঝবেন আমার বলা ব্যর্থ। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে বেডরুমের দরজাটা শুধু বাইরে থেকেই নয়, আমাদের মনের ভেতর থেকেও বন্ধ করে দিই। আর এই বন্ধ দরজার পেছনেই জন্ম নেয় অতৃপ্তি আর বিশ্বাসঘাতকতার বিষবৃক্ষ। আসুন একটু নির্লজ্জ সত্যের মুখোমুখি হই। বহু দম্পতির কাছে শারীরিক মিলন মানে কি? স্বামীর জন্য এটা সারাদিনের ক্লান্তি শেষে এক জৈবিক চাহিদা মেটানোর প্রক্রিয়া। স্ত্রীর শরীরটা একটা মাধ্যম মাত্র। আর স্ত্রীর জন্য বহু ক্ষেত্রে এটা একটা কর্তব্য, সংসার টিকিয়ে রাখার শর্ত। সে শরীরটা বাড়িয়ে দেয়, কিন্তু মনটা পড়ে থাকে অন্যদিকে। বলুন, এই যে লেনদেন, একজনের চাহিদা আর অন্যজনের কর্তব্য পালন, এটা কি পতিতাবৃত্তির চেয়ে খুব বেশি আলাদা? যেখানে মিলন শরীরকে ক্লান্ত করে কিন্তু মনকে ভরিয়ে তোলে না। যে বেডরুমে একজন সঙ্গীর মনে হয় সে ব্যবহৃত হয়েছে, সেটা ভালোবাসার মন্দির নয়, একটা নীরব কসাইখানা। তাহলে উপায় হল এই মিলনকে একটা শিল্প বানানো। একজন সাধারণ স্বামী নিজের তৃপ্তি খোঁজে, কিন্তু একজন প্রেমিক স্বামী তার স্ত্রীর তৃপ্তির মধ্যে নিজের আনন্দ খুঁজে পায়। তার কাছে স্ত্রীর শরীরটা ভোগের বস্তু নয়, এক পবিত্র ঘর। সে তাড়াহুড়ো করে না, সে খেলার আনন্দ উপভোগ করে। অন্যদিকে একজন প্রেমিকা স্ত্রী নিজেকে শুধু কর্তব্যপালনকারী হিসেবে দেখে না, সেই খেলার একজন সক্রিয় অংশীদার। সে জড়সড় হয়ে পড়ে থাকা বস্তু নয়, জীবন্ত অগ্নিশিখা। সে তার ইচ্ছে অনিচ্ছে মুখ ফুটে বলতে লজ্জা পায় না। যখন এমন একজন প্রেমিক স্বামী এবং প্রেমিকা স্ত্রী মিলিত হয়, তখন সেটা নিজক সেক্স থাকে না, হয়ে ওঠে লাভ মেকিং। মনে রাখবেন, নারী প্রেমলোভী আর পুরুষ দেহলোভী। একজন স্ত্রী মানসিক আদর যত্ন পেলে শরীর দিতে পারে, তার প্রেমের ক্ষুধা না মিটলে সে মন দিতে পারে না। অন্যদিকে পুরুষের কাছে শারীরিক মিলন তার পৌরুষের স্বীকৃতি। স্ত্রী বারবার ফিরিয়ে দিলে সে তার ভালোবাসা আর পৌরুষকেই অপমানিত মনে করে। একজন বুদ্ধিমান স্ত্রী স্বামীর দেহলোভে সাড়া দিয়ে তার প্রেমের ক্ষুধা মেটায়, আর বুদ্ধিমান স্বামী স্ত্রীর প্রেমের ক্ষুধা মিটিয়ে তার দেহলোভ জাগিয়ে তোলে। এটা একটা চক্র। কিন্তু কিছু ভয়ঙ্কর ভুল এই চক্রকে থামিয়ে দেয়। যেমন নিজের চাহিদা নিয়ে কথা না বলা, সেক্সকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, বা সঙ্গীকে অন্যের সাথে তুলনা করা। এই ভুলগুলোই বেডরুমকে কবরস্থানে পরিণত করে। এবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনার বেডরুম কি শুধু একটা বিছানা পাতা ঘর যেখানে দুটো শরীর শুধু কর্তব্য পালন করে, নাকি সেটা একটা পবিত্র মন্দির যেখানে দুটো আত্মা ভালোবাসার উৎসবে মিলিত হয়? উত্তরটা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না।